এক দর্শনে দেখলাম আরটিভির মধ্যে এক বেয়াদব বলতেছে যে আলেমদের নাকি 500 টাকা দিয়ে কথা বলতে চাই। আমি বলতে চাই বেয়াদব, তোর জন্ম কোথায় হয়েছে? এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আলেমদের নিয়ে কথা বলে এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করবো, ঠিক কিনা? মুসলমান ভাই, আপনারা দেখেছেন 16টি বছর আমরা কষ্ট করেছি, আমরা নির্যাতনে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সিনারে উপস্থিত করেছেন। এই জন্য সবাই দিন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে উপস্থিত আছেন আমার তাজ উস্তাদুল আসিফ জাহান এবং আমার প্রিয় ছোট ভাইয়েরা। আমি আপনাদের সামনে আমার কিছুক্ষণ কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেয়। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এক একজনকে এক এক পরিধি দিয়ে। আল্লাহ তাআলা কাউকে পরিবারের মধ্যে একক পরিধি দিয়েছেন, আবার কাউকে একটি গ্রামের ভিতরে পরিধি দিয়েছেন, আবারও কাউকে একটি জেলার ভিতরে, এভাবে কাউকে একটি বিভাগের ভিতরে, এভাবে আবার আরও কাউকে একটি দেশ, এবং এমনও কেউ আছেন আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে তাদের পরিধি দিয়েছে, একক পরিধি। তো আল্লাহ তাআলা আবার কোরআনে বলতেছেন যে আমি যদি চাই কাউকে রাজত্ব দেই, আবার যদি চাই কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই, আবার যদি কাউকে সম্মান দিতে ইচ্ছা হয় তাকে সম্মান দেই, আবার যার কাছ থেকে মন চাই সম্মান ছিনিয়ে নেই। তো যেহেতু সময় কম, মূল পয়েন্টে আমরা কথা বলি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা মানুষ হিসেবে ক্ষমতা পাওয়ার পরে আমাদের অস্তিত্ব ভুলে যাই। আমরা ভুলে যাই আমরা বিটকুটে পানি দেখে আমাদের অস্তিত্ব, আমাদের এক ফুটা পানি দেখে আমাদের অস্তিত্ব। যদি আপনাকে আল্লাহ তাআলা এই এলাকার কাউন্সিলর বানান, আপনি কাউন্সিলর হওয়ার আগে যে চরিত্র ছিল, কাউন্সিলর হওয়ার পরে সেই চরিত্র পাওয়া যায় না। আপনি সেটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে আবার ছিনিয়ে নেবেন। আমরা দেখি না নির্বাচন হলে যে এমপি সাহেবকে মঞ্চের মধ্যে ফুলের মালা দিয়ে তোলা হয়, আবার দেখা যায় কিছুদিন পরে এদেরকে আবার দেখা যায় কিছুদিন পরে কি করে জুতার মালা দিয়ে নামায়। তো আমরা এই দিনে দেখতেছি যে আমরা ওই দিনকে এক দর্শনে দেখলাম আরটিভির মধ্যে এক বেয়াদব বলতেছে যে আলেমদের নাকি 500 টাকা দিয়ে কথা বলতে চাই। আমি বলতে চাই বেয়াদব, তোর জন্ম কোথায় হয়েছে? এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আলেমদের নিয়ে কথা বলে এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করবো, ঠিক কিনা? মুসলমান ভাই, আপনারা দেখেছেন 16টি বছর আমরা কষ্ট করেছি, আমরা নির্যাতনে ছিলাম।